আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আজ আপনাদের সাথে শেয়ার করব ডিম দিয়ে আলুর তরকারি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আলু দিয়ে ডিম দিয়ে আমি রান্না করেছি। তরকারিটা দেখতে কিন্তু দারুণ সুন্দর হয়েছে। কালারটা অনেক সুন্দর। দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু দারুণ মজা। আমার বাসার সবাই কিন্তু এই তরকারিটা খুবই পছন্দ করেছে। চলুন দেখি কিভাবে রান্না করি। তো এই যে আমি আলুগুলোকে ধুয়ে নিচ্ছি ভালো করে। আলুগুলো সিদ্ধ দিব, ডিমও সিদ্ধ দিব, তাই ডিম আর আলু একসাথে ডিমগুলো আবার ধুয়ে নিলাম। সিদ্ধ দেওয়ার জন্য একটা পাতিলে তুলে নিলাম। এই তো সিদ্ধ দিয়ে দিচ্ছি। আলুগুলো সিদ্ধ হয়ে গেল। তারপর আলুগুলোর খোসা ছাড়িয়ে নিব, ডিমগুলোর খোসা ছাড়িয়ে নেব। তারপর আমরা মূল রান্নায় চলে যাব। এতে একটি কড়াই বসিয়ে দিলাম, তাতে 2 টেবিল চামচের মতো তেল দিয়ে আধা চামচ হলুদ এবং 2 চিমটি লবণ দিয়ে তাতে ডিমগুলো লাল লাল করে ভেজে নিব। এই তো ডিমগুলো লাল লাল করে ভাজা হয়ে যাচ্ছে। ডিমগুলো এখন আমরা তুলে নিব। সেই গরম তেলে এখন আমি পেঁয়াজ দিয়ে দিব, পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো যখন হালকা নরম হয়ে আসবে তখন আমি তাতে দিয়ে দেব আদা রসুন ব্লেন্ড করা, 1 টেবিল চামচের মতো হবে দিয়েছি। তারপর দিয়ে দিব আলু। সিদ্ধ করা আলুগুলি আমি কি চটকিয়ে নিয়েছি, থেতো করে নিয়েছি। তারপর 1 চা চামচ মরিচের গুঁড়ো, 1 চা চামচ হলুদের গুঁড়ো, আধা চা চামচ ধনে গুঁড়ো, আধা চা চামচ জিরে গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। তারপর দিয়ে দিলাম লবণ। এখন দিয়ে দিলাম পানি ঝোলের জন্য। পানিটা দিয়ে কিছুক্ষণ রান্না করব। কিছুক্ষণ পর তরকারিটা যখন বলক চলে আসবে তখন দিয়ে দিলাম কাঁচামরিচ আর ডিম। ঢেকে দিয়ে আরও কিছুক্ষণ রান্না করলাম। এই তো রান্না করা শেষ। এই তো খাবার টেবিলে চলে আসলো। তরকারিটা খেতে দারুণ মজা হয়েছিল। আপনারা সবাই রান্না করে খাবেন। আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন রান্না করলেন কিনা। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।